হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়াকুব। ওয়েলকাম টু গল্প ইয়াকুব। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম ব্ল্যাকমেল করে বিয়ে পার্ট 9। তো এতদিন ভিডিও না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন রেগুলার ভিডিও পাবা ইনশাআল্লাহ। তো বেশি কথা না কয়ে চলো গল্পতে ফিরা যাক। দিশা তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ তার মুখে কি সুন্দর হাসি। ঈশান তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে সব সময় যদি এইরকম হাসি খুশি থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু উনি তো করবে না। সামান্য কিছুতেই ঝগড়া শুরু করে দিবেন আর একটুতেই কেঁদে ফেলবেন আর আমাকে শুধু শুধু টেনশনে ফেলবেন। দিশা বলল, ওইভাবে কি দেখছো? ঈশান বলল, কিছু না। দিশা বলল, তাহলে এভাবে তাকিয়ে আছো কেন? ঈশান বলল, নিজের বোর দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? দিশা ঈশানের কাছে এগিয়ে এলো, তারপর তাকে বিছানা থেকে টেনে নিচে নামালো। ঈশান বলল, কি করছো? পড়ে যাব তো। দিশা বলল, কয়টা বাজে দেখেছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই বলে সে বাহিরে চলে গেল। ঈশান দেখতে পেল মেঝেতে তার ফোন পড়ে আছে। এতক্ষণ তার মনে হলো বাড়ির কথা, একটা ফোনও করা হলো না বাড়িতে। ঈশান ফোনটা তুলে দেখতে লাগলো আর বলল, এই মেয়েটার একটু মমতা নাই, কিভাবে এত দামি একটা ফোন ভেঙে ফেললো। দিশা ঠিক তখনই আবার রুমে এলো। কি হলো, রেডি হবে না? এই তো হচ্ছি, কিন্তু তার আগে বলো, তুমি যে রাগ করে ফোনটা ভেঙে ফেললে, এখন আবার নতুন একটা ফোন কিনতে টাকা লাগবে না? দিশা কোনো উত্তর দিল না, সে নিঃমুখ হয়ে থাকলো। ঈশান দিশাকে তার পাশে এনে বসালো আর বলল, আমাকে কঠোর হতে বাধ্য করো না দিশা। একবার যদি আমার মনে রাগ ঢুকে যায়, আমি যদি কঠোর হই, তাহলে কিন্তু তোমার আর রেহাই নাই। তখন আমার পিছে পিছে ঘুরলেও আর কোনো ভালোবাসা পাবে না। তাই আমি যেমন আছি তেমনই থাকতে দাও। কিন্তু তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। তুমি আমার শুধু ভালোবাসাই দেখছো, আমার রাগ, অভিমান এগুলো কখনো দেখোনি। এইবারও ছাড় দিলাম, কিন্তু পরবর্তীতে আর কোনো মাফ করব না। দিশা সেই কথা শুনে কেঁদে ফেলল। ঈশান বলল, কি হলো এটা? আমি কি কাদার কথা বললাম? চোখে কি পানি লেগেই থাকে? ঈশান দিশার চোখের পানি মুছে দিল আর বলল, আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমায়। রাগান্বিত চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান বলল, সত্যি বলছি। আর সকালবেলা ওই মুখের হাসিটা একদম পাগল করে দিচ্ছিল আমাকে। সব সময় সেই রকম ভাবেই হাসবে। দিশা চুপচাপ করে ঈশানের কথা শুনছে। ঈশান দিশাকে তার কুলের ভিতরে নিল আর বলল, মাঝে মাঝে তোমার কি হয়? এত খারাপ ব্যবহার করো যা ভাষায় প্রকাশ করা যায় না। কেন এমন করো? এখন থেকে রাগটা একটু কন্ট্রোলে আনতে হবে। দিশা বলল, আমি সত্যি বুঝতে পারি না কিছু, কেন যে এমন করি। ঈশান বলল, বাসায় তো যাচ্ছ, কিন্তু মা যদি বকাবকি করে, খবরদার তর্ক করবে না, মনে থাকবে? দিশা ঈশানকে জড়িয়ে ধরল আর বলল, মনে থাকবে। কিন্তু আমার খুব ভয় করছে, মা বাবা যে কি বলবে। ওনারা তো আজ আমার কান জ্বালাপালা করে দিবে। ঈশান বলল, বেয়াদবি যখন করেছো তখন তো শাস্তি পেতে হবেই। দিশা বলল, এখনো একটা উচিত কথা বলি। ঈশান বলল, কি? দিশা বলল, আমি কি মাকে বলছিলাম তানিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতে? আর উনি কি কানা নাকি? কার পিছনে দৌড়াচ্ছেন, কাকে মারছেন তা একবারের জন্য দেখেনি? আগে যাচাই করে নিবেন না? ঈশান বলল, এই কথা আমাকে বলছো ঠিক আছে, মাকে যেন আবার বলো না। দয়া করে নতুন কোনো অশান্তি শুরু করবে না। দিশা কোনো উত্তর না দিয়ে উঠে গেল। ঈশান রেডি হয়ে নিল। দিশা তার মাকে বলল, যাচ্ছি আমি। তার মা সেই কথা শুনে কেঁদে ফেলল আর বলল, কালকে চর মেরেছিলাম দেখে নিশ্চয় আমার উপরে এখনো রেগে আছিস। দিশা চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে। মা বলল, কি হলো, কথা বলছিস না কেন? দিশা বলল, রাগ করে আছি কিনা জানি না, তবে আর আমি এই বাড়িতে আসবো না। মা বলল, ও, তাহলে রেগে আছিস এখনো? রাগ করে থাক আর অভিমান করেই থাক। একটা কথা মনোযোগ দিয়ে শোন, ঈশানের সাথে আর খারাপ ব্যবহার করবি না। আর ওই রকম ছেলে জীবনেও দেখিনি আমি। তোর এত অত্যাচার সহ্য করেও কিভাবে হাসি খুশি থাকে বুঝি না।
আর তোর শ্বশুর শাশুড়ির সাথে কোনো বেয়াদবি করবি না, মনে থাকবে। দিশা কোনো উত্তর না দিয়ে রাগ করে গাড়িতে গিয়ে বসলো। তার আজ খুব খারাপ লাগছে। কেন তাকে এত বোঝাতে হবে? এইদিকে ঈশান বুঝাচ্ছে, আবার ওইদিকে তার মা। সে কি এখনো খারাপ? তাকে কেউ ভালো বলছে না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে নিজেকে এবার পাল্টিয়ে ফেলবে। ঈশানের মুখের উপর আর কথা বলবে না, তার অনেক সেবা করবে, ঈশানকে অনেক বেশি ভালোবাসবে, যেমন করে ঈশান তাকে ভালোবাসে। দিশা আর ঈশান বাড়ি চলে গেল। দিশা আর ঈশান বাড়ি চলে গেল। দিশার মা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল যত দূর চোখ যায়। দিশা আর ঈশান বাড়ি পুষিয়ে দেখে তার বাবা সোফায়, তার মা চেয়ারে, আর তার বোন দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে কেউ কোনো কথা বলল না। তারা সবাই রুমে চলে গেল। ঈশান হা করে তাকিয়ে রইল, কিন্তু বুঝতে পারল না। ঈশান তার মাকে বলল, মা যাচ্ছ কেন? তার মা কোনো উত্তর দিল না। ঈশান তানিয়ার মাথায় একটা টুক্কা দিল। কি হয়েছে রে? সবাই চলে গেল কেন? তানিয়া বলল, সবাই রাগ হয়ে আছে। তুই যে ভাবিকে আনতে যাবি তা সবাইকে বলে যাবি না? এই দিকে আবার ফোনটাও বন্ধ করে রেখেছিস। খালা আর খালু কাল সারা রাত ঘুমায়নি, পুলিশে রিপোর্ট পর্যন্ত করেছে। ঈশান বলল, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই যোগাযোগ করতে পারিনি। হঠাৎ তানিয়ার চোখ দিশার দিকে গেল। সে এই প্রথমবার দিশাকে সরাসরি দেখছে, কিন্তু তানিয়ার মনে হলো সে আগে কোথায় দেখেছে। সে ঈশানকে বলল, তোর বউকে চেনা চেনা লাগছে কেন? কই যেন দেখেছি। ঈশান বলল, মাথা মোটা কোথাকার, সেদিন যে ভিডিও কলে কথা বললি তাই হয়তো চেনা চেনা লাগছে। তানিয়া বলল, না না, ভাবিকে আমি কোথায় যেন দেখেছি। ঈশান বলল, মানে কি? দেখতেই পারিস, হয়তো কোনো মার্কেট বা রাস্তায় দেখেছিস। তানিয়া বলল, কি জানি, মনে করতে পারছি না। আচ্ছা, তোর এক্স গার্লফ্রেন্ডটা কি বিয়ে করেছে? ঈশান বলল, তা আমি কি করে জানবো? আমি কি ওর খোঁজ রাখি নাকি? দিশা বলল, গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড ছিল? কে সে? আমি তো জানি না। ঈশানের এবার খুব রাগ হলো। সামান্য ব্যাপারটা দিশা বুঝতে পারছে না। দিশাই তো তার গার্লফ্রেন্ড, সে তো তার কথাই বলছে। তানিয়ার সামনে তাকে বোঝাতেও পারছে না। ঈশান দিশাকে বলল, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। দিশা বলল, আগে বলো তোমার গার্লফ্রেন্ড ছিল। তানিয়া বলল, ভাবি তুমি জানো না ঈশান ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা? দিশা বলল, না তো। তানিয়া বলল, টানা 5 বছর ধরে রিলেশন করেছে। এক নাম্বারে চিটার তোমার স্বামী, তাকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করেছে। ঈশান তানিয়াকে বলল, এমন মার দিব না তোকে, আমাকে চিটার বললি কেন? তানিয়া বলল, চিটারকে চিটার বলবো না? ঈশান বলল, তুই তো জানিস আমার মায়ের কথা সবার আগে শুনি। মা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি মেনে নিয়েছি। তানিয়া বলল, মা তো প্রেম করতেও বারণ করেছিল, তবুও করেছিস কেন? তখন মনে ছিল না মায়ের কথা? বেচারি মেয়েটা যে এখন কি করছে কে জানে। আর তুই দিব্যি বউ নিয়ে আনন্দ আছিস। ঈশান বলল, তুই কি চাস আমি দিশার সাথে সারাক্ষণ জর্গা করি? তানিয়া বলল, না না, সেটা বলিনি। 5 বছরের সম্পর্ককে তুই কি করে ভুলে গেলি সেটা ভাবি। দিশা এতক্ষণে বুঝতে পারল, তাই সে বলল, অতীত তো অতীতেই, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আমাকে বিয়ে করেছে, তাই আমি ওর গার্লফ্রেন্ড, আমি ওর বউ, বুঝছো? আর কখনো এই ব্যাপার নিয়ে কথা বলবে না। ঈশান দিশার দিকে তাকিয়ে রুমে চলে গেল। দিশা তানিয়াকে বলল, আমিও যাই, পরে কথা হবে। দিশাও রুমে গেল। তানিয়া মনে মনে ভাবতে লাগলো, ভাবলাম 5 বছরের রিলেশনের কথা শুনে রেগে যাবে, কিন্তু কিছুই তো হলো না। এত স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নিল কিভাবে? আচ্ছা, ওই সব না হয় বাদ দিলাম, কিন্তু দিশাকে আমি এর আগেও দেখেছি, এটা সত্য। কিন্তু কোথায় দেখেছি? দূর শালার বেরেন, এত ধীরে ধীরে কেন যে কাজ করে? তাড়াতাড়ি কাজ কর আমার প্রিয় বেরেন, আমার ভালোবাসার বেরেন। এই বলে সে চোখ বন্ধ করে মাথা টুক্কা দিচ্ছে আর ভাবছে। ইরা এসে দেখে তানিয়া যেন কেমন করছে। সে জিজ্ঞেস করলো, কি করছিস তুই? তানিয়া ওই অবস্থায় বলল, আমার ব্রেন ওয়াশ করেছি। ইরা বলল, মানে কি? পাগল টাগল হলি নাকি? তানিয়া বলল, হতে পারি।
সেদিন তোমার মা আমার পিছনে দৌড়াইছে, এখনো মনে হলে ভয় করে আমার। রাতে এখন প্রতিদিন স্বপ্নে দেখি খালাকে। ইরা বলল, কি কি দেখেছিস স্বপ্নে? তানিয়া বলল, খালা একটি লাঠি নিয়ে আমার পিছন পিছন দৌড়াচ্ছে, আর আমি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কখনো নদীতে ঝাঁপ দিচ্ছি, কখনো আবার আকাশে উড়ে যাচ্ছি। মনে হয় বুদ্ধিটা আগের চেয়ে অনেক কমে গেছে। কাল তো কুয়ার মধ্যে ঝাঁপ দিচ্ছিলাম। ইরা হাসতে লাগলো, আর তানিয়া বলল, আপা হেসো না, সত্যি বলছি। খালা যে কেন এত বড় একটা ভুল করলো। ইরা তানিয়ার মাথায় জোরে করে একটা টুক্কা দিল, আর বলল, এসব পাগলামি কথা বাদ দিয়ে খাবার দে, ক্ষুধা লাগছে। আর এসব কেন দেখিস জানিস? তানিয়া বলল, কেন? ইরা বলল, সারাক্ষণ মোবাইলে গেম খেলিস, আবার ভূতের মুভি দেখিস, সেটার জন্য। হঠাৎ তানিয়া চিৎকার দিয়ে উঠল, আর ইরার গালে চুমু খেতে লাগলো। আপা তুমি একটা জিনিয়াস। ইরা বলল, মানে? তানিয়া বলল, তুমি টুকা দেওয়ার সাথেই আমার বুদ্ধি জানি বেড়ে গেল। আরেকবার টুকা দাও দেখি। ইরা বলল, মানে কি? কি বলছিস তুই? আসলে তুই একটা পাগল। ভাগ্যিস ঈশানের সাথে তোর বিয়েটা হয়নি। তানিয়া আবার চিৎকার দিয়ে উঠল, বুদ্ধি আমার আরো বেড়ে গেল। এই বলে সে ইরাকে আবার একটা চুমা দিল। ইরা বলল, কি করছিস তুই? তানিয়া বলল, তুমি আমাকে পাগল ভেবো না আপা, আমি আসলেই অনেক বুদ্ধিমান। তবে ব্রেনটা আমার খুব দুষ্টু, সহজে কাজ করে না, ধীরে ধীরে কাজ করে। ইরা বলল, বলবি তো কি হয়েছে? তুই এমন করছিস কেন? তানিয়া বলল, তাহলে শুনো। আমি অনেকক্ষণ ধরে আমার ব্রেনটের সাথে পরামর্শ করছিলাম যে দিশাকে আমি এর আগে কই যেন দেখেছি, কিন্তু আমার ব্রেন্ট আর আমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি যে একটা টুকা দিলে আর মোবাইলের কথা বললে, তখন মনে হলো যে আমি ফোনে দেখেছি দিশার ছবি। তারপর আবার ভুলে গেলাম যে কার ফোনে দেখেছি। যেই তুমি ঈশানের কথা বললে, তখন মনে হলো আমি দিশাকে এর আগে ঈশানের ফোনে দেখেছি। ইরা বলল, তো কি হয়েছে? ওর বইয়ের ছবি ফোনে থাকতেই পারে। তানিয়া বলল, হ্যাঁ পারে, কিন্তু ছবিটা আমি অনেক আগে দেখেছি। কিন্তু এখন আমি এটা মিলাতে পারছি না যে তখন তো ঈশানের সাথে দিশার বিয়েই হয়নি। তাছাড়া দিশা আমাদের ফ্যামিলির চিনা পরিচিত কেউ না, আর ঈশানও বিয়ের আগে ওকে দেখেনি। তাহলে দিশার ছবি বিয়ের আগে ঈশানের ফোনে কিভাবে এলো? ইরা বুঝতে পারলো ব্যাপারটা, যে দিশার ছবি তানিয়া ঈশানের ফোনে দেখেছে। সে তানিয়াকে বলল, তুই এই সব নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? আজাইরা বুদ্ধিগুলো শুধু এমনি এমনি কমিয়ে ফেলছিস। এসব নিয়ে আর না ভেবে নিজের কাজে মন দে। তানিয়া বলল, আচ্ছা ইরা আপা, দিশা আবার ঈশানের গার্লফ্রেন্ড না তো? ইরা বলল, তুই কি বলছিস এসব? এসব কি বলছিস আবল তাবল কথাবার্তা বলে সংসারে অশান্তি সৃষ্টি করতে চাস? তানিয়া বলল, রাগ করছো কেন? আমার মনে হলো তাই বললাম। ইরা বলল, আর বলবি না এইসব কথা, মা শুনলে তো ভাববে সত্যি দিশা ঈশানের গার্লফ্রেন্ড। ইরা এই ব্যাপারে আর কথা না বলে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। দিশা রুমে যেতে ঈশান তাকে বলল, এই মাথা মোটা, তোমার বুদ্ধি তো দেখছি তানিয়ার থেকেও কম। আমার গার্লফ্রেন্ড কে ছিল তুমি জানো না? কি করে তুমি এটা বিশ্বাস করলে যে তুমি ছাড়া অন্য কেউ ছিল? দিশা বলল, তানিয়া এমন ভাবে বলছিল যে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম। ঈশান বলল, আচ্ছা ধরো তুমি আর আমি দুজন অজানা, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে না করে তোমাকেই করলাম, আর তুমি বিয়ের পর জানতে পারলে তোমার স্বামীর রিলেশনের কথা, তখন কি করতে? দিশা ঈশানের গাল টিপে ধরল আর বলল, খুন করতাম। আমার জিনিস অন্য কারো কেন হবে? ঈশান বলল, সত্যি সত্যি দেখি খুন করছো। আচ্ছা ছাড়ো এখন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তানিয়া কিন্তু তোমাকে চিনতে পেরেছে, যদিও শিওর হতে পারছে না। তবুও বলছি ওর সামনে একটু কম কম যাবে। দিশা বলল, হ্যাঁ ঠিক আছে। ঈশান বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা বাবার রুমে যেতে হবে। আল্লাহ জানে কি আছে কপালে, আমি কি করে যে এই ভুলটা করলাম। দিশা বলল, সরি, আমার জন্য এই সব হচ্ছে। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, ঠিক আছে,
এবার ভুল হয়েছে, পরবর্তীতে আর না হলেই হলো। যা বলতে হবে মনে আছে তো? দিশা বলল, হ্যাঁ আছে। মা যতই বকুক কোনো উত্তর দিবে না, চুপ করে শুনবো আর ক্ষমা চাইবো মার কাছে। ঈশান বলল, গুড, লক্ষ্মী বউ আমার। ঈশান দিশাকে নিয়ে তার মায়ের রুমে গেল। ঈশান বলল, মা, এত তাড়াহুড়া করে বের হয়েছি যে কাউকে বলার সময় পাইনি। ভুল হয়ে গেছে মা। আমি জানি তোমরা অনেক টেনশন করেছো, দয়া করে রাগ করে থেকো না। তার মা চুপ করে আছে। ঈশান তার বাবার কাছে গেল। বাবা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। ঈশানের বাবা বলল, কি এমন দরকার যে তাড়াহুড়া করে বের হতে হলো? ঈশান বলল, দিশা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমি কাউকে না বলে তাড়াতাড়ি করে ওর বাড়িতে গিয়েছিলাম। ঈশানের মা এখনো চুপ করেই থাকলো। ঈশান বলল, কথা বলছো না কেন মা? ঈশান দিশাকে চোখ দিয়ে ইশারা করলো, মায়ের কাছে ক্ষমা চাও। আমি সত্যিই সেদিন বুঝতে পারিনি, আর করব না এসব ফাজলামি। সরি মা, প্লিজ ফরগিভ মি। ঈশানের মা কোনো কথাই বলছে না। ঈশান কতবার মা মা করে ডাকলো কিন্তু কোনো উত্তর দিল না। ঈশানের বাবা বলল, তোমার বিবেক আসলেই নষ্ট হয়ে গিয়েছে। তোমার বাবা মা যে বেঁচে আছে, তুই মনে হয় এটা ভুলে গেছিস। আমরা যে তোকে নিয়ে টেনশন করব, এটা ভেবেছিলি কখনো? যাওয়ার সময় বলে যাসনি? আবার ওইখানে গিয়ে তো একটা ফোন করতে পারতি। ঈশান বলল, আমার ফোন ভেঙে গেছে, তাই যোগাযোগ করতে পারিনি। সেই কথা শুনে ঈশানের বাবা বলল, তোর বউ ভেঙেছে নাকি? তোর বউয়ের তো আবার অনেক রাগ। দিশা সেই কথা শুনে ঈশানের দিকে তাকালো। ঈশান বলল, না না, ও ভাঙবে কেন? আমার পকেট থেকে পড়ে গেছিল। ঈশানের বাবা বলল, তো শ্বশুর বাড়ির কি আর কোনো ফোন ছিল না? ঈশান আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বারবার ভাবছে সে কি করে এই ভুলটা করলো। ঈশান তার মাকে জড়িয়ে ধরল। বললাম তো ভুল হয়েছে, দরকার হলে কয়েকটা চড় দাও, তা না হলে কানটা মুলে দাও, যা মন চায় করো। আচ্ছা ঠিক আছে, আমাকে যেই শাস্তি দিবে সেটাই মেনে নিব। সত্যি বলছি। তবুও কথা না বলে থেকো না। তুমি কথা না বললে আমি কার সাথে কথা বলবো? প্লিজ মা, রাগ করে থেকো না। ঈশানের মা কথা বলল, এতক্ষণে তোকে আমি কি বলছিলাম? দিশাকে আর আমি এই বাড়িতে দেখতে চাই না, ওর মুখ আর আমি দেখব না। আর তুই কি করলি? কাউকে না বলে ঠিক বউয়ের কাছে চলে গেলি, ওকে বাড়িতেও নিয়ে এলি। তোর বাবার থেকেও পরামর্শ নিলি না, আর আমাকেও একবারের জন্যও বললি না। আমি সব বুঝি রে বাবা। বিয়ে করলে বউ সব থেকে আপন হয়, আর মা হয় বোঝা। তুই ভালো থাক, এটাই আমি চাই। কিন্তু আমি আর দিশাকে এই বাড়িতে থাকতে দিব না। ওকে চলে যেতে বল। দরকার হলে তুইও চলে যা তোর বউয়ের সাথে, আমার কোনো আপত্তি নাই। ঈশান বলল, মা কি বলছো এসব? কই যাব আমি? মা বলল, যেখানে মনে চায়, যেখানে শুধু তুই আর তোর বউ থাকবি, আর কেউ থাকবে না। কেউ তোদেরকে কথা শোনাবে না। তোর বউ তার ইচ্ছা মতো বেয়াদবি করতে পারবে, কেউ বকবেও না। ঈশান বলল, মা এইবারেই লাস্ট, আর দিশা কোনো ভুল করবে না। যদি সে এই রকম বেয়াদবি আর করে, আমি নিজে ওকে ঘর থেকে বের করে দিব। এই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। সে সত্যি অনেক অনুতপ্ত, ও আমার কাছে অনেক কেঁদেছে। তোমার সাথে ফাজলামি করে সে অনেক বড় ভুল করেছে। সে বুঝতে পারেনি। এবারের মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ মা। ঈশান দিশাকে বলল, ওইভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও মার কাছে। দিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার খুব খারাপ লাগলো। কেন বারবার সে এমন করছে? তার খুব খারাপ লাগলো। দিশা তার শাশুড়ির পায়ে পড়ল, কিন্তু কোনো কথা বলতে পারল না। চোখের এক ফোঁটা পানি তার শাশুড়ির পায়ে পড়ল। তার শাশুড়ি দিশাকে উঠালো। এই দিশা, তুমি কাঁদছো কেন? চোখ মুছো। ঈশান বলল, ওই এমনই, কিছু একটা বলতেই কেঁদে দেয়। কোনো শান্তই করতে পারছি না আমি। দিশা ঈশানের দিকে তাকালো। ঈশান বলল, ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু বললাম? ঈশানের মা বলল, এবারের মতো ক্ষমা করে দিলাম, পরবর্তীতে যে এরকম না হয়। দিশার শাশুড়ি দিশাকে বলল, আমি তোমার গুরুজন হই। আমাদের সাথে তোমাদের ঠাট্টা করার সম্পর্ক নয়। আমাদেরকে সব সময় সম্মান ও শ্রদ্ধা করবে, মনে থাকবে? দিশা মাথা নাড়ালো।
ঈশানের মা ঈশানের কান ধরে এমন জোরে মোলা দিল যে কানটা মনে হয় ছিঁড়েই গেল। কিভাবে তুই এটা করতে পারলি? আমার তুই ছাড়া আর কে আছে? তুই কোথায় যাবি, কেন যাবি আমাকে বলে যাবি না? বউকে আনতে যাবি সেটা আমাকে বললে কি হতো? ঈশান বলল, মা লাগছে তো, ছেড়ে দাও। মা বলল, লাগার জন্যই তো ধরেছি। আর তুই না বললি যা শাস্তি দিবে দাও? ঈশান বলল, ঠিক আছে ঠিক আছে, তাহলে কানটা ছিঁড়ে ফেলো। তখন সবাই বলবে অমুকের ছেলের কান নেই, তখন নিশ্চয়ই তোমার শুনতে ভালো লাগবে না? ঈশানের মা ঈশানের কান ছেড়ে দিল আর বলল, তুই দিশাকে আনতে যাবি সেটা আমাকে বললে কি ক্ষতি হতো? অন্তত তোর বাবাকে বলতে পারতি, বা ইরাকে বললে হতো। ঈশান বলল, তুমি যদি না যেতে দাও তাই বলিনি। মা বলল, আমি যদি এটাই চাইতাম তাহলে তোকে তো বিয়েই করাতাম না, আমার আঁচলে বেঁধে রাখতাম। তোর বাবা কালকেই আমাকে এই নিয়ে কথা বলছে যে দিশাকে তার বাড়ি থেকে আনতে হবে। আমি আরো বললাম সেই চিন্তা তোমাকে করতে হবে না, ঈশান নিজে গিয়ে নিয়ে আসবে। তখন তোর বাবা বলল, তোমার থেকে পারমিশন না নিয়ে সে জীবনও দিশাকে আনতে যাবে না। কিন্তু কি হলো, তুই কাউকে না বলে একাই গিয়ে নিয়ে আসলি। ঈশান তার মায়ের কোলে মাথা দিয়ে শুইল আর বলল, সত্যি আমি অনেক বড় ভুল করেছি। মা, জীবনেও আর এই ভুল হবে না, দেখে নিও। আর যদি আমি এই রকম কোনো ভুল করি তাহলে আমাকে শাস্তি দিও, কিন্তু কথা বলা বন্ধ করবে না, তাহলে কিন্তু আমি দম ফেটে মারা যাব। মা বলল, কি বলছো এসব? এসব কথা মুখে আনবি না, খবরদার। ঈশানের বাবা বলল, তোরা কি আজ ঘুমাবি না? দিশা, মা রুমে যাও। ঈশান, তুইও যা। ঈশান বলল, বাবা আজ আমি মায়ের কোলে ঘুমাবো, তোমরা চলে যাও সবাই। ঈশানের মা বলল, তোর বউ আবার রাগ করবে, যা ঘরে যা। দিশা বলল, রাগ করব না কেন? সে কথা বলে দিশা রুমে চলে গেল। ঈশানের মা বলল, তোর বউ কিন্তু রাগ করে চলে গেল, যা ঘরে যা। ঈশান বলল, রাগ করলে করুক, আজ আমি এখানেই থাকবো, তোমার কোলেই ঘুমাবো। আমার চুলগুলো বুলিয়ে দাও। ঈশানের বাবা তাই রুমের ভিতর যেই সোফা আছে এখানেই শুয়ে পড়ল আর ঈশান তার মায়ের কোলে। তার মা আজ অনেক খুশি হলো, তার ছেলেকে নিয়ে, সেই জন্যই তো তার গর্বের শেষ নেই। এই রকম ছেলে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তো পরের পার্ট দেখার জন্য বেশি বেশি কমেন্ট করো। আর এই চ্যানেলে যারা যারা নতুন তারা দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।